আসসালামু আলাইকুম বন্ধুগণ, কি কইতাম জানেন, ফেস চালাইতে গিয়ে এত ব্যস্ততা শুরু হয়ে গেছে, জীবনটাই মনে নেতা নেতা হয়ে যেতেছে, মিছা কথা তেনা তেনা হয়ে যেতেছে। কিন্তু এদিকে কোনো একটা রেসিপি বানায় খাইতে পারি না, ফুলাইন্ডির কিছু খাইতারি না, মোর বুড়ারও খাইতারি না, এই কষ্টগুলো দিতেছি। তো আজকে কিন্তু আয়া পড়ছি, দেখেন কি বানাইতে বিলে আয়া পড়ছি জানেন, এটা কি পটেটো চিপস না, এটা হচ্ছে একবার স্প্রিং পটেটো চিপস। আর এটা বানানোর লেগে প্রথম ঢালাই কিন্তু লয়ে লিছি কয়েকটা কাডি, আমরা ঘরের মধ্যে সদস্য সংখ্যা চারজনের লেগে সাইডটা কাডি লয়ে লিছি, আর সাইডে আলু লয়ে লিছি বড় বড় চাইয়া। তারপরে এই আলুগুলার ভিতরে কি দেখছি দেখছেন, এই যে কাটিগুলো হান্দাই দিছি দিয়া এরপরে কি করতেছি, হেটা দিয়ে কি সুন্দর করে আবার এই যে দেখাই দিতেছি কেমনে কেমনে কাটতেছি। দেখেন আমি বটনিতে যেমনি কাটতেছি আর খালি দেখতে থাকেন, একদম বেশি কঠিন কিছুই না, একদমই সহজ, কিন্তু মনে হইতেছে অনেক কঠিন। তো এমনি এমনি করে আমি হগলগুলো কিন্তু সুন্দর করে কাটতে লমো। কাটনের পরে এগুলো বাজ মারা যে বুড়াই কিন্তু একটু বাসায় আছে, তো চারজনের সাইডের লেগে কিন্তু বানাইছি, কিন্তু কোফালটা আমার কি হেড একটু পরে দেখে নেয় আসলে যার কিছু মধ্যে যেটা তাই হেডই হয়ে যায়। তো চারজনের লেগে সাইডে বানাইলে কিন্তু চারজনে আমরা সদস্য খাইতে পারি না, একজন বাধা ছিল, আর কে বাধা ছিল হেডে কিন্তু আপনাকে দেখাইতেছি। আর এই যে দেখেন কাটনের পরে দেন কেমন দেখা যাইতেছে, এরকমই সুন্দর দেখা যাবে। আমি একটু মোটা করে লাইছি, তা আপনারা চাইলে আর পাতলাও করতে পারেন, আর বেশি পাতলা করলে একটা রিস্ক হয়ে জায়গা জানি কি হেড হলে যায় ভাঙিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু বেটার আছে ঘরের মধ্যে কিন্তু বউগুলারে জ্বালাতন করে যে এটা রাইন্দা খাও, এটা কেমন হইলো, এটা এমন হইলো, হোমন হইলো, এলো মজা হইলো না কেছে। আমার আবার এই সমস্ত কোনো জ্বালা যন্ত্রণার মধ্যে নেই, আমি ইচ্ছা করে কিন্তু বুড়ারে চেষ্টা করি এটা বানানে খাওয়ানোর লোক। আর এই যে দেখেন সাইডে কিন্তু বানাই লিছি, বানাই আপনাকে দেখাইলাম। আর এনে কিন্তু লয়ে লিছি কি জানেন, কতক্ষণ লয়ে লিছি, আদা পরিমাণ মতো লগে লয়ে লিছি, হলুদ লবণ মরিচ আর একটু লগে লয়ে লিছি। এই যে গুঁড়া মশলাটার মধ্যে কি আছে জানেন, এটার মধ্যে আসলে গরম মশলা, ওই যে এলাচ দারচিনি এগুলো একটু গুঁড়া করা আছে, সেগুলো সুন্দর করে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আইয়ে। তারপরে যে কামটা করতেছি হেডে হইলে গিয়ে জানেন তেলের মধ্যে দিছি, দেখতেছি এটা তো ডুবে না, ডুবলে তো এটাতে মসমস হইতো না, মজা হইতো না, হের লেগে অনেক কি করছি একটা ফ্রাই প্যানটা দিছি কাচ্ছিত করে, একবার কাট করে দেওয়া একটু দেখতেছি যে একটু পানিটা না তেলটা কিন্তু একটা সাইডে গেছে, আর এটার মধ্যে ডুবে সুন্দর করে হয়ে যাবে কেন। আর যেই কথাটা কইছিলাম হেডে হইলে গিয়ে যে একজনে খাইতো না, কে খাইতো না, হেডে হইলে গিয়ে জানেন ঘরের সদস্যের সঙ্গে চারজনের মধ্যে সবাই খাইছে, কিন্তু আমি খাইতে পারি নাই, কিনলে গেছে আমার ভাগ্যে নাই, এটাই হচ্ছে কথা। আসলে যার কিছু মতো যেন লেহাতায় হ্যাঁ নিয়ে যাই, তো ঠেললা যেমনি হোক হ্যাঁ নিয়েই যাই বাল্লায়। তো এরপরে যেই কথাটা হইলো হেড হইলো গিয়ে ঘরের মধ্যে বুড়ারে দিছি খাইতে, বুড়ারে কলি খাইছে অফিসের মধ্যে, এই সময় তো কী করবো আমারটাই দিয়ে দিছি এই বেটারে, তো বেটার কিছু মতো আসলে বেটা খাইছে। তারপর আমি একটু লবণ চাইছি মাইটার, তো একটু নিয়ে যে কেমন হইলো না হইলো, এরপরে এই হয়েছে আমার অবস্থা। অনেক সময় এমনও দিন গেছে যে ঘরের মধ্যে রাঁধি বাড়ছি দুইজনই আসছিলাম, একদম নতুন অবস্থায় দুজনে আসছিলাম, দুজনের লেগে রান্না বাড়া করছি, খাওয়া শেষ বুড়ায় হঠাৎ করে একটা বেটারে লয়ে আসছে, বুড়ার কলিকারে লয়ে আসছে। তো এই অবস্থায় এবারে দেখা গেছে দুজনের খাইয়া গেল, কিন্তু আমি না খাইয়ে রাখছি, পরে খাইছি কি না খাইছি বুড়া জানতো, আমি খাইছি, এই একটু অবস্থা ছিল। কিন্তু বুড়ার এই একটু জনদরিদ্রটা বেশি 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 মানুষজন ঘরের মধ্যে লয়ে আগে আনা বেশি একটা আনে না যায়, যাই হোক এই হচ্ছে আমার অবস্থা। আসলে বেটার কিছু মতো আসলে বেটা খাইছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বেটা মেহমান আসলে আমাকে ঘরের মধ্যে আমরা দুজনই খুশি থাকি। তো মেহমান আসলে আমিও মাঝে মাঝে রান্না বাড়া একটু বিরক্ত হইলে আমার বুড়া কিন্তু খুবই খুশি থাকে, বুড়া খুবই পছন্দ করে, আর সবসময় বুঝায় যে মেহমানের গোটা কিন্তু আল্লাহ তালা এমনি দিয়ে দেয়, মেহমান নিয়ে কখনো নারাজ হবে না। তো যে বেটা আইছিল সেই বেটার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইছিল, দুপুরে ভাতও খাওয়াই দিয়েছে, তাই কোনো অসুবিধা নেই। দুপুরে বেটার কিছু মতো আসলে হেডও বেটা খাই গেছে, তো আমাকে কিন্তু মেহমান নিয়ে আমাকে কোনো অসুবিধা নেই, হেডেই কইলাম। তো আজকে বুড়া এটা খাই কিন্তু মহা খুশি হয়েছে, বুড়াই তো অনেক ভালো খাইলো কি হবে, তারপরে বুড়াই কিন্তু আমার খাওয়ানগুলো একটু বেশি পছন্দ করে। আর এদিকে এক মাইয়ার লেগে লয়ে গেছে একটা কোচিং, আরেক মাইয়া একটা কোচিং থেকে আইয়া খাইছে, তো হেরাও খুব পছন্দ করছে। আর আজকে আপনাদের কাছে কেমন লাগছে, পছন্দ হলে জানাই দিন।